নমস্কার, মিঠুন দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর। যারা অস্থায়ী কর্মচারী, যারা প্যারা টিচার, যারা শিক্ষামিত্র, অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধা এর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট এই অস্থায়ী কর্মচারী যারা আছে, প্যারা টিচার থেকে শুরু করে মিত্র শিক্ষা, বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বড় ঘোষণা বা বড় জাজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো কি সেটা আমরা ডিটেলস আপনাদের সঙ্গে বলবো। তো তার আগে বলবো, আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব থেকে নতুন দেখে থাকেন, অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন, যারা প্যারা টিচার ছিলেন, শিক্ষা বন্ধু, মিত্র শিক্ষা, বিভিন্ন অস্থায়ী কর্মচারী যারা ছিলেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ভীষণই ভালো আপডেট। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীদের মধ্যে যে বিশাল পার্থক্য, সেই পার্থক্যটার জন্য কিন্তু অস্থায়ী কর্মচারীরা প্রায়শই কিন্তু অভিযোগ করে থাকে এবং তারা কিন্তু এর জন্য কোর্টে মামলা করে। তো যারা অস্থায়ী কর্মী ছিল তারা কিন্তু প্রথমে আপনার দ্বারস্থ হয়, হাইকোর্টের দ্বারস্থ হয়। তো হাইকোর্টের দ্বারস্থ হলে দেখুন হাইকোর্ট থেকে কি নির্দেশ দেয় সেটা প্রথমে বলি। 2025 সালের 4 এপ্রিল আপনাদের বিচারপতি, আমাদের হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি সঞ্জয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলায় একটা যুগান্তকারী রায় দেয়। কি রায় দেয় সেই রায় জানানো হয়, সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। আদালত 2011 সালের 7 ফেব্রুয়ারি এবং 2012 সালের 30 মার্চের মিশন দ্বারা জারি করা স্মারকলিপিগুলিকে অবৈধ, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করে, কারণ এই কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। তারপর দেখুন, এবার এই কলকাতা হাইকোর্ট যখন জাজমেন্ট দিয়ে দিল, তখন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এরা চলে গেল কোথায়? সুপ্রিম কোর্টে চলে গেল। তো সুপ্রিম কোর্টে গিয়ে এরা আবার এসএলপি দাখিল করলো, স্পেশাল লিভ পিটিশন। তো সেখানে হাইকোর্টের রায় বাস্তবায়ন করলে, মানে রাজ্য বলছে যদি হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন করলে রাজ্যের বিপুল পরিমাণ আর্থিক ঘাটতি দেখা দেবে, মানে রাজ্য বেহাল হয়ে যাবে। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ কুমার শর্মার বেঞ্চ এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ খুঁজে পাচ্ছি না। অর্থাৎ হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট কিন্তু চূড়ান্ত রূপে বহাল থাকবে। কি থাকবে দেখুন, এই রায়ের ফলে কি হচ্ছে। এই রায়ের ফলে রাজ্যের যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আছে তাদের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা হলো। 60 বছর বয়স পর্যন্ত তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবে। স্থায়ী কর্মীদের মতো তারা আর্থিক সুবিধা হবে। এতদিন অস্থায়ী কর্মীরা যে সুযোগ সুবিধাগুলো পেত না, মানে স্থায়ী কর্মীরা যেগুলো পেত, এবার অস্থায়ী কর্মীরাও সেই সুযোগ সুবিধাগুলো পাবে। অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবে কিন্তু অস্থায়ী কর্মীরাও। বোঝা গেল? তাহলে কিন্তু এখন যে অস্থায়ী কর্মী যারা ছিল তাদের কিন্তু সুযোগ সুবিধা বাড়ানো হলো, অর্থাৎ স্থায়ী কর্মীদের যেরকম অনেকটাই কিন্তু সিমিলার করা হচ্ছে। তো এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্যই নয়, মানে এই রায় শুধুমাত্র যারা মামলা করেছে তাদের জন্যই নয়, রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটা বড় জয়। রাজ্যের কিন্তু সমস্ত যত অস্থায়ী কর্মী আছে, আবার বললাম মিত্র শিক্ষা, প্যারা টিচার যা আছে, তাদের জন্য কিন্তু একটা বড় রায় বা বড় জয়। দীর্ঘকালীন ধরে লড়াইয়ের পরে কিন্তু এই ন্যায় বিচার পাওয়া সম্ভব হলো। তো দেখুন, এটা কিন্তু খুশির খবর। সমস্ত অস্থায়ী কর্মচারী যারা আছে তাদের জন্য ভীষণ খুশির খবর। তারা কিন্তু এই যে স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীর মধ্যে যে আর্থিক বৈষম্য ছিল, বিভিন্ন সময় তাদের যেটা বলছিলাম বয়সকালীন সমস্ত সুযোগ সুবিধা তারা পেত না। স্থায়ী কর্মীদের আর্থিক যে সুবিধাটা সেগুলো পেত না। সমস্ত সুযোগ সুবিধা এবং 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা সবগুলো কিন্তু দেওয়া হলো। আশা করি বুঝতে পারলেন। তো অবশ্যই যারা অস্থায়ী কর্মীরা আছেন বা স্থায়ী কর্মীরা আছেন, তাদের এই বৈষম্যটা কিন্তু দূর করার জন্য সুপ্রিম কোর্ট থেকে বড় জাজমেন্ট বা বড় ঘোষণা রায় বলতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের এই পেজে নতুন হয়ে থাকলে চাকরির সমস্ত আপডেট এবং এছাড়া ব্রেকিং নিউজ পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন।